নির্বাচনের মানুষ এটা স্থির করেছেন এবং কালের দেওয়াল লিখন এটাই যে তৃতীয়বারের জন্য 400-র বেশি এনডিএর আসন নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। কেউ চান বা না চান, যত বিরোধিতা আর যত বিভ্রান্তিমূলক প্রচারই হোক না কেন, মিথ্যাচার, নীতিহীনতা, আগ্রাসন, মানুষকে ঘরছাড়া করা, সবাইকে রক্তাক্ত করে দিয়ে পশ্চিমবঙ্গের বুকে গণতান্ত্রিক প্রতিষ্ঠার নামে যারা ক্ষমতা দখল করেছিলেন তাদের স্বরূপ প্রত্যেকের জানা। যে রাজনৈতিক দল আপনাদের এই অঞ্চলে দাঁড়িয়ে জোটের কথা বলেছিলেন, নরেন্দ্র মোদীকে উৎখাতের কথা বলেছিল, সেই রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে কোনো জোট তৈরি করতে পারেনি। সারা দেশে বিজেপি 441টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কংগ্রেস এবং তথাকথিত তাদের জোট কি একটা ইন্ডি নামে দিয়েছেন, সেই জোট যেটা মাঠের বাইরে আছে, যেটা এখনো প্র্যাকটিস করে চলেছে, সেই জোট 466টি আসনে প্রার্থী দিয়েছে এবং এই 466টি আসনে প্রার্থী দেওয়ার পর তার অর্ধেক আসন মানে 233টা আসনে জোটের প্রার্থীরাই জোটের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এইখানে তৃণমূল কংগ্রেস 42টি আসনে, কংগ্রেস এবং সিপিআইএম তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। ছোট ভাই আইএসএফ কি করছে এখনো কারোর বোঝা যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষের আগ্রহ হয়েছে এই নতুন স্বাভিমানী শক্তিশালী এবং ভারত গড়তে এবং কেন্দ্রে একটি স্থায়ী স্থিতিশীল নির্ণায়ক সরকার তৈরি করতে। তারা তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করবে। সারা দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বহু মানুষ বিজেপিতে যোগদান করছেন। শুধু তাই নয়, তরুণ প্রজন্ম যারা প্রথমবারের ভোটার হবেন তারাও নরেন্দ্র মোদীর ছবি নিয়ে আজকে ভারতবর্ষের বিভিন্ন রাস্তায় স্বতঃপ্রণোদিতভাবে তার হয়ে প্রচার করছেন। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনাদের এখানে সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর মৌসুমী সাহা, তার স্বামী তপন কুমার সাহা, যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ফলাফলটা কি হয়েছিল প্রত্যেক মানুষের জানা। তৃণমূলের ঔদ্ধত্যের বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে আওয়াজ তোলবার জন্য জনপ্রতিনিধি হিসেবে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে মানুষের দরজায় পৌঁছে যাওয়ার জন্য তাকে মিথ্যা মামলায় আজকে গ্রেপ্তার পর্যন্ত করানো হয়। আজকে মৌসুমী সাহা, তপন কুমার সাহা, বাবুলাল মণ্ডল, ভারতী মণ্ডল সহ 20 নম্বর ওয়ার্ডের অনেকজন, স্বরূপ রায়চৌধুরী, বাসন্তী মণ্ডল, তারা আজকে আমাদের বিজেপি পরিবারে যোগদান করছেন। এই বিজেপি পরিবারে তাদের স্বাগত। তপনদার নেতৃত্বে যেভাবে একসময় এখানে বহু মানুষ সংগঠিত হয়েছিলেন, তারা করে আপনাদের মাঝখানে আমাদের প্রতিষ্ঠিত করবেন। এই অঞ্চলে বিজেপি কোনো অপরিচিত নাম নয়, আর এই প্রতীক চিহ্ন কোনো অপরিচিত প্রতীক চিহ্ন নয়। অতীতেও এখান থেকে আমরা লিড দিয়েছি, এখন থেকে এবার আমরা এই নির্বাচনে লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী তাকে এখান থেকে জয়লাভ করাবো। সে ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ, সংঘবদ্ধভাবে থাকবো। শুধু একটা কথা মনে করিয়ে দিই, এই নির্বাচনে কোনো প্রার্থী প্রাসঙ্গিক নয়। এই নির্বাচনে যিনি প্রাসঙ্গিক তিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী, সারা পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি কোভিড কালে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিয়েছেন এবং আগামী 5 বছর তিনি দেবেন। প্রত্যেকের বাড়ির মাথার উপরে পাকা ছাদ, প্রত্যেকের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার যে পরিকল্পনা, তা সারা দেশে দ্রুত গতিতে এগিয়ে গেলেও এই রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতা, তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতির কারণে বাস্তবায়িত হয়। শান্তিতে ভোট হয়েছে,
আগে কখনোই ভোট হয়নি এরকম শান্তিতে, তাহলে অনুব্রতহীন বীরভূমে এ কি বলছেন শতাব্দী রায়? এটা ওদের পারিবারিক রসায়ন, এটা ওদের পরিবারের মানুষজন ঠিক করে নেবেন। আমরা জানি এই নির্বাচনে আমাদের প্রার্থী সেখানে জয়লাভ করবেন। তৃণমূল কংগ্রেস বীরভূমের দুটো আসনই পরাজিত হচ্ছে। শাহজাহানের সম্পত্তির পরিমাণ 260 কোটি টাকা পেরোচ্ছে, আদালতে নথি জমা দিয়েছেন ইডি, রাজ্য প্রশাসন, পুলিশ, গোয়েন্দা বিভাগ, ইনকাম ট্যাক্স, তৃণমূলের দল থেকে কেউ কিছু জানতো না বলছে। শাহজাহান স্বাধীনতা সংগ্রামী, বিবেকানন্দের পুনর্জন্ম হয়েছে শাহজাহানের নামে। তো সেই জন্য ওদিকে আমরা যেরকম দেখেছি মা শারদার পুনর্জন্ম হয়েছে, এখানেও বিবেকানন্দের পুনর্জন্ম হয়েছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একে দরাজ সার্টিফিকেট দেন, এদিকে বলছেন মোদি ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে, আর তৃণমূল কংগ্রেসের নেতাদের যে সম্পত্তি বৃদ্ধি দেখা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে অর্থনীতির চাঙ্গা আছে। অনুপ মাঝি ওরফে লালা আসানসোলে সিবিআই কোর্টে হাজিরা দিলেন, আজকে আত্মসমর্পণ করলেন। এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। যে প্রতিষ্ঠিত লালা একজন কয়লা মাফিয়া, তদন্ত প্রক্রিয়া চলছে। যে সরকারি অফিসাররাও তাদের সঙ্গে যুক্ত ছিলেন তারাও গ্রেপ্তার হয়েছে। কিন্তু শুধু লালাকে গ্রেপ্তার করলে তো হবে না, লালার কয়লা কার হাতে, কার হাতকে ময়লা করেছে আজকে সেটাও দেখতে হবে। তাদেরই মানুষ খুঁজছে। ভোট পরবর্তীতে দুর্গাপুরে বিজেপি কর্মীদের, একাধিক কর্মীদের ওপর হামলার অভিযোগ। এটা চলবেই, এটা এখন আপাতত চলবে, 4 মে পর্যন্ত চলবে। কিন্তু গতবারের 2রা মের মতো অবস্থা তৈরি হবে না। তৃণমূল কংগ্রেস 7 তারিখে কথা বলার মতো অবস্থা থাকবে না। দাদা, 1000 কেন্দ্রীয় বাহিনী অতিরিক্ত চাওয়া হয়েছে, কারণ হচ্ছে যে চতুর্থ দফায় প্রচুর অশান্তি বাংলা জুড়ে। দেখুন, এটা তো হবেই। তৃণমূল কংগ্রেস হতাশা এবং আতঙ্ক থেকে করছে। মুখ্যমন্ত্রী তো জমি চেনেন, মুখ্যমন্ত্রী দেখছেন যে তৃণমূল কংগ্রেস ডুবছে, আপ্রাণ চেষ্টা করছে। একটা জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল যদি আবার জিতে আসতে চায় তো স্বাভাবিকভাবেই তার ভিত্তি হবে বোমা, তার ভিত্তি হবে সন্ত্রাস, সেটাই হচ্ছে। শুভেন্দু অধিকারীকে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে এরকম একজন সাংসদ বিধায়ক দাবি করছেন। ওরকম অনেক দাবি করে। কে কোন খাটের তলায় ঢুকে যাবে 4 তারিখ সন্ধ্যার পর সব জানা আছে। যে এরকম কথা বলে দেখবেন ওই রাত্রে শুভেন্দুকে ফোন করেছে। যে এ ধরনের শুভেন্দুর হাত পা ভাঙতে চাইছে নিশ্চিত ধরে রাখবেন ওই রাতেই সে শুভেন্দুকে ফোন করেছে, নাহলে আগের দিন রাতে ফোন করে নিয়েছে, নিয়ে ডাল। যেটা হচ্ছে আপনার ভোটের আগের দিন রাস্তায় বেরিয়ে একাধিকবার আক্রমণের মুখে দিলীপ ঘোষ, এমনটা অন্য প্রার্থীর ক্ষেত্রে দেখা যায়নি। টার্গেট কেন করা হচ্ছে দিলীপকে? দিলীপ ঘোষকে হারাতে পারছে না। বাইরে থেকে ঢাকঢোল পিটিয়ে একজন বড় ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছে, মুখ্যমন্ত্রীর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে। তো ভারতে একটা সম্মান রাখতে হবে। তো সর্বভারতীয় দল সর্বভারত থেকে যখন প্রার্থী নিয়ে এসেছে তাকে তো জিতিয়ে পাঠাতে হবে পার্লামেন্টে, সেটা পারছে না। সেই হতাশা, সেই আতঙ্ক থেকে দিলীপ ঘোষকে আক্রমণ করছে। দিলীপ ঘোষ জিতবে, লক্ষাধিক ভোটের মার্জিনে জিতবে। সিপিআইএম প্রাক্তন কাউন্সিলর, রাজারহাট গোপালপুর পৌরসভা, আপনাদের পরিবারের সদস্য, বিজেপি পরিবারের সদস্য তারা আজকে হলেন, আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছি। তপনদা এই অঞ্চলের পরিচিত মুখ, প্রতিষ্ঠিত মুখ। তিনি কার্যত যে কাউন্সিলের নির্বাচন ছিল সেখানে জয়লাভ করেছিলেন, এবং পরবর্তী অধ্যায়ে প্রত্যেকের জানা কিভাবে জালিয়াতি করে তাকে সরিয়ে দেওয়া হয় এবং মিথ্যা মামলায় একজন নিপাট ভদ্রলোককে আজকে জেল যাত্রা করতে বাধ্য করা এই অঞ্চলের মানুষ সেটা দেখেছে। ঠিক সময় তারা এর প্রতিবাদ নেবে, ঠিক সময় এর বদলা গণতান্ত্রিকভাবে নিয়ে নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস ভাঙছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আশাহত। তৃণমূল কংগ্রেস গত নির্বাচনে, গতকালকে এবং গতকাল রাত্রেও বিভিন্ন জায়গায় সন্ত্রাসের আবহ তৈরি করতে চাইছে, কিন্তু মানুষ, বিশেষ করে মহিলারা, তারা তৃণমূলকে আটকে দিচ্ছে, রুখে দিচ্ছে। সংখ্যালঘু অঞ্চলে তৃণমূলের যে একচেটিয়া একাধিপত্য ছিল, সংখ্যালঘুরা মনে করতেন যে একমাত্র তাদের মুক্তির পথ হচ্ছে তৃণমূলের হাত ধরেই আসবে। গতকালকে নির্বাচন চলাকালীন যে চিত্র উঠে এসছে, যে সংখ্যালঘুদের ওপরেও তাদের কোনো ভরসা নেই, তারা সংখ্যালঘুর বাড়িতেও একই রকম অত্যাচার চালিয়েছেন অন্যান্য বারের মতো, জবরদস্তি ভোট দেওয়ার জন্য আহ্বান করেছে। সেখানেও আশাপ্রদ এটাই যে মহিলারা সংঘবদ্ধ হয়েছেন, এবং আজকে আমাদের একজন প্রাক্তন মহিলা কাউন্সিলর এখানে যোগদান করেছেন, আরও মহিলারা এই দলে যোগদান করলেন। এটা একটা প্রবণতা। যারা মনে করেছিলেন 1000 টাকা দিয়ে, 1200 টাকা দিয়ে একটা মহিলার সম্ভ্রম, তার রাজনৈতিক সত্তা
তার মত প্রকাশের অধিকারকে বাজেয়াপ্ত করে ফেলবেন, কিনে ফেলবেন। বাস্তবে সেটা হচ্ছে না। মহিলারাই আজকে সর্বতোভাবে এগিয়ে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের দখলদারির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। সন্দেশখালীতেও একই ঘটনা ঘটেছে। সন্দেশখালীর মহিলাদের আবার অপমানিত করবার জন্য একটা জালি ভিডিওকে সামনে নিয়ে এসে বাধ্য করে কিছু মানুষকে স্টেটমেন্ট করিয়ে এবং প্রাক্তন প্রধানের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের থ্রেট করা, তাদের মামলা উইথড্র করে নেবার জন্য তাদের জবরদস্তি করা, আজকে তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে পরশুদিন। গতকাল দেখা গেছে যে কিভাবে 60 জন মহিলাকে মিথ্যা মামলা দিয়ে, প্রায় জবরদস্তি মামলা দিয়ে নয়, মানে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কাজ। আর যাদের বিরুদ্ধে অভিযোগ, যে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, জমি দখলের অভিযোগ, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা অতীতেও নেয়নি, এখনও নেয়নি। সিবিআই তদন্ত চলছে, তাদের সঙ্গে অসহযোগিতা করছে। আমাদের ওখানে রাত জাগো কর্মসূচি নেওয়া হয়েছে, কারণ বাইরের দিক থেকে লোক নিয়ে এসে আজকে সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছিল, মহিলাদের ভীত সন্ত্রস্ত করা হচ্ছিল, বাড়ি বাড়ি ঢুকে ভীতি প্রদর্শন চেষ্টা করা হচ্ছিল। তো সেটাকে রোকবার জন্য সব মহিলারা এবার রাত জাগো কর্মসূচি নিয়েছেন, রাত্রি জেগে পাহারা হবে। এটা মনে করার কোনো কারণ নেই সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন দ্বীপ। সারা রাজ্যের মানুষ এইভাবেই জেগে উঠেছে, সারা রাজ্যেই প্রতিবাদ হচ্ছে এবং এই নির্বাচনে তৃণমূল ডাবল ডিজিটে পৌঁছতে পারবেন।